তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি কিং আমিন 32 আপনাদের সাথে। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফেসবুককে কীভাবে মনিটাইজেশন অন করতে হয়। তার আগে ছোট্ট একটি ইন্ট্রোর পর ফিরে আসছি। তো ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন না। আর ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, কারণ কোনো কিছু সহজে হয় না। একটা চাকরি করতে হলেও আপনাকে অনেক খাটাখাটনি করতে হবে, তাহলেই আপনি তার বিনিময়ে টাকা পাবেন। তো ফেসবুকেও আপনাকে ভিডিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ট্রেন্ডিং ফলো করতে হবে, ভালো ভালো থাম্বনেইল বানাতে হবে, তারপরে শর্ট ভিডিও আপলোড করতে হবে, যেমন রিলস ভিডিও। এই রিলস ভিডিও ছাড়ার সঠিক নিয়ম বুঝতে হবে। রিলস ভিডিও ছাড়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনি একটি করে ভিডিও চালে ভালো হয়, যেমন সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে। এই টাইমে বেশি লোক ভিডিও দেখে। এই টাইমে আপনারা ভিডিও ছাড়লেন, যেমন একটি ভিডিও ছাড়লেন, একটু আপডেট নিয়ে, যেমন ভালো ভালো কিছু চেষ্টা করলেন। এইগুলো ভিডিও কিন্তু মানুষ বেশি দেখে। তারপর আছে টেক ভিডিও, যেমন যে আপনি ফেসবুক সম্পর্কে কিছু ধারণা দিলেন বা টিকটক সম্পর্কে, ইউটিউব সম্পর্কে, এইসব ভিডিও। এগুলো যদি আপনি নিয়ম মেনে করতে পারেন। আর ফেসবুকের 2024 সালের যে একটি বার্তা দিছে, সেটি হচ্ছে 2025 সাল থেকে কেউ আর মনিটাইজেশন ওইভাবে পাবে না। আগে যেমন পেতো 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করা লাগতো এবং 1000 ফলো লাগতো, এখন আর ওই রকম কিছু লাগবে না। এখন শুধু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, ফেসবুক যা যা বলছে সেগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। আর সঠিক নিয়মে সব কাজগুলো করতে হবে। আপনি যদি ফেসবুকের আইন ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, আপনি যতই ভালো ভিডিও বানান। আর নতুনরা যে ভুলটি করে সেটি হচ্ছে প্রথমে এসেই এআই ফলোয়ার কিনে, যেমন 5,000, 10,000, 20,000 ফলোয়ার কিনলে। এগুলো কিন্তু কোনো কাজে লাগে না। এই ফলোয়ার দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আর এগুলোর জন্য ফেসবুকও আপনার পেজে একটি স্ট্রাইক দিয়ে দিতে পারে, যেমন তারা ভেবে নেবে যে এত তাড়াতাড়ি কিভাবে এত ফলোয়ার হলো। আর এগুলো ফলোয়ার যে আসলো, আপনি যে ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওগুলোতে ভিউ কিন্তু ফলোয়ার হিসেবে পড়ছে না। যেমন একটা ধরেন যে এমনি এআই ফলোয়ার 50,000 ফলোয়ার নিল, তাহলে তার 50,000 ফলোয়ার আছে পেজে দেখাচ্ছে, কিন্তু সে যে ভিডিওগুলো ছাড়ে সেগুলো সর্বোচ্চ 200, 300, 500 কি 100 করে বা 1000 ভিউ হয়। তো ফেসবুক কিন্তু এইভাবেই ধরে নেবে যে এত ফলোয়ার থাকতেও ভিউয়ার্স কম, তার মানে তো এখানে কোনো প্রবলেম আছে। তো সেই জন্য এই ভুলটা করা যাবে না, আপনাকে নিজেকে কষ্ট করে ফলোয়ার বানাতে হবে। আর অতিরিক্ত কমেন্ট করা যাবে না, অতিরিক্ত ভিডিও আপলোড করা যাবে না। সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। আর আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ভিডিও আপলোড করার সময় ভিডিও তৈরিতে যেন কোনো ভুল না থাকে। যেমন অনেক কাছে ক্যাপকাট দিয়ে ভিডিও করে, কিন্তু শেষে আসে যে ক্যাপকাট লেখাটি আসে, সেই লেখাটি ডিলিট করতে মনে থাকে না। এইসব আমারও প্রথম হয়েছে, এখন আর হয় না। তো এগুলো করা যাবে না, আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকে এগিয়ে যেতে পারবেন। তো ফেসবুকে মনিটাইজেশন অন করতে হলে কি লাগে? টিন সার্টিফিকেট লাগবে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এগুলোই প্রয়োজন মনিটাইজেশন অন করার জন্য। আর মনিটাইজেশন অন করার নিয়ম যদি কেউ জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আপনার সামনে আমার এই ভিডিওগুলো আগে চলে আসে। যদি এইসব ভিডিও চান তাহলে কমেন্ট করুন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।